রাধার কাছে আপনার বাঁশির ব্যাপারে খুব প্রশংসা শুনেছি। হ্যাঁ কৃষ্ণ, অনেক দিন হয়ে গেছে তোমার বাঁশির সুর শুনিনি, শুনিয়ে দাও। হ্যাঁ কৃষ্ণ, বাঁশির সুর আমরাও শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমিও বাঁশির সুর শোনার জন্য খুব আগ্রহী। হ্যাঁ হ্যাঁ দ্বারকাধীশ, বাঁশির সুর শুনিয়ে দিন না। ঠিক আছে ঠিক আছে, শোনাচ্ছি। এ কি, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে অসফল হলেন? মহাদেব, এ কি? এটা অলক্ষীর প্রভাব। বিদ্যালক্ষ্মীর বিরুদ্ধে জয়লাভ করার জন্য উনি শ্রীকৃষ্ণের শক্তির বিরুদ্ধে আক্রমণ করছেন। কৃষ্ণ, এবার তোমার পরাজয়ের সময় এসে গেছে। এবার এক এক করে আমি আমার সব পরাজয়কে জয়ে পরিবর্তিত করব। কৃষ্ণ, উপহাস করো না, বাজাও না বাঁশিটা। হ্যাঁ কানাই, এটা কি কোনো ঠাট্টা করার সময় নাকি? শোনাও সবাইকে বাঁশির সুর। কৃষ্ণ, দাও আমাকে তোমার বাঁশিটা দাও, আমিও দেখি কেন বাঁশি বাজছে না। আমার মনে হয় আমি বাঁশি বাজাতে ভুলে গেছি রাধা। কিছুই বুঝতে পারছি না আমি। এটা কিন্তু খুব অদ্ভুত রাধা, তুমি এত অনুরোধ করা সত্ত্বেও কৃষ্ণ উপহাস করলো। না জ্যেষ্ঠা, এটা উপহাস নয়। কৃষ্ণর চোখের দিকে তাকিয়ে এটা মনে হলো না ও মিথ্যে কথা বলছে। কিন্তু তা কি করে সম্ভব রাধা? এটা তো আমিও বুঝতে পারছি না, এরকম কেন হচ্ছে। কৃষ্ণ এবং বাঁশি একে অপরের পরিপূরক। কৃষ্ণ বাঁশি বাজাতে পারবে না, এরকম কখনোই হয়নি। আমার তো মনে হয় এই বাঁশিতেই কিছু না কিছু সমস্যা আছে। না না জ্যেষ্ঠা, এই বাঁশিতে কোনো সমস্যা থাকতেই পারে না। এটা কৃষ্ণের বাঁশি, আর কৃষ্ণকে স্বয়ং দেবী সরস্বতী আশীর্বাদ করেছেন। হ্যাঁ, আমি নিজেও তো কৃষ্ণের বাঁশির সুর শোনার জন্য উৎসুক ছিলাম রাধা। এটা কিভাবে সম্ভব? কৃষ্ণের বাঁশি কালো হয়ে গেল কি করে? আমার তো মনে হচ্ছে এই বাঁশির ওপর কোনো প্রকোপ এসেছে রাধা। প্রকোপ? এবার আমার প্রকোপ সহ্য করতে হবে অলক্ষীকে, কারণ উনি শ্রীকৃষ্ণের বাঁশির উপর নিজের দোষের প্রভাব ফেলার দুঃসাহস দেখিয়েছেন। মহাদেব, এরকম করবেন না, ক্রুদ্ধ হবেন না। আপনি তো জানেন এই সমস্যার সমাধান কোনো পুরুষ শক্তি করতে পারবে না। মহাদেব, আপনি কিছু করলে সমস্যা আরো বাড়তে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে কানাই? ওই অলক্ষী
তোমার বাঁশির সুর কিভাবে কেড়ে নিতে পারে? কিভাবে এত বড় দুঃসাহস হলো ওর? শুধু এটুকুই জেনে রাখুন যে অলক্ষীর শক্তি বেড়ে চলেছে আর নিরন্তরভাবে বেড়েই চলবে। আর ততক্ষণ বাড়তে থাকবে যতক্ষণ না রাধা অলক্ষীর সত্যিটা জানতে পারছে। শুধু সেই তাকে আটকাতে পারবে। সময় এসে গেছে রাধার সত্য জানার। তার মানে এবার রাধাকে অলক্ষীর সম্পূর্ণ সত্যিটা তুমি নিজে বলতে চলেছ। আমি ওকে এই সত্যি বলতে পারবো না, আমি ওকে কথা দিয়েছি। তুমি অলক্ষীকে এত বড় প্রতিশ্রুতি কেন দিলে কানাই? এবার রাধা সম্পূর্ণ সত্যিটা কিভাবে জানবে? অবশ্যই জানবে দাদা। দেখো, আমার মনে হয় নিশ্চয়ই অজ্ঞতাবশত তোমার কোনো ভুল হয়েছে। তারই প্রকোপ হয়তো এটা। বিদ্যালক্ষ্মী হয়তো তোমার প্রতি রুষ্ট হয়েছেন। দেখো, শ্রীকৃষ্ণ বিদ্যালক্ষ্মীর কথা শোনাতে পারলেন না, আর সেই জন্যই তো তুমি স্পর্শ করতেই বাঁশির রং কালো হয়ে গেল। মনে হচ্ছে কোনো নেতিবাচক শক্তির প্রভাব। জ্যেষ্ঠা, আপনি কাহিনীর সময় কোথায় চলে গিয়েছিলেন? অলক্ষী যেখানেই পৌঁছক নিজের কর্মের দ্বারা পৌঁছেছে। ওর প্রত্যেকটা কর্মের ফল ওর কাছে অবশ্যই ফিরে আসবে, আর সেটাই ওর বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। আসলে খুব দরকারি একটা কাজ ছিল আমার। অষ্টলক্ষ্মী কাহিনীর থেকেও বেশি গুরুত্বপূর্ণ? আমার প্রেমিক আমাকে সংবাদ পাঠিয়েছিল। তাহলে বলুন, কবে দেখা করবেন আপনার প্রেমিকের সাথে? রাধা, দেখা করার সময় এখনো স্থির হয়নি। কিন্তু জ্যেষ্ঠা, আপনি তো আমায় কথা দিয়েছিলেন পূর্ণিমার আগে ওনার সাথে আমায় দেখা করাবেন। ঠিক আছে, আজ তুমি ওনার দেখা পাবে। আজ সন্ধেবেলায় নদীর ধারে চলে এসো। আপনি কি সত্যি আপনার প্রেমিকের সাথে দেখা করাবেন? 100% নিশ্চিত আমি যে এইবার আমি তোমাকে নিজের প্রেমিকের সাথে অবশ্যই দেখা করাবো। কিন্তু তুমি ভেবে দেখো রাধা, তুমি ব্যস্ত না হয়ে পড়ো। এমন যেন না হয় যে আমি ওখানে অপেক্ষাই করে গেলাম আর তুমি এলেই না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনার প্রেমিকের সাথে দেখা করতে আমি আসবো। তাহলে ঠিক আছে রাধা, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি রাধার জন্য খুব ভয় পাচ্ছি কানাই। আপনার ভয়ভীত হওয়া স্বাভাবিক দাদা। এই ভয় এক অত্যন্ত শক্তিশালী আগুন, যাকে দমন শুধুই বিশ্বাস দ্বারা করা যেতে পারে। আমাদের রাধার উপর বিশ্বাস রাখতেই হবে। তুমি বাঁশি বাজাতে ভোলোনি। আমার ভুল হয়েছে, যার কারণে তোমার উপর প্রকোপ এসেছে। এসব তুমি কি বলছো রাধা? সত্যি বলছি কৃষ্ণ, এই দেখো তোমার বাঁশি। জ্যেষ্ঠা বললেন যে আমার জন্য বিদ্যালক্ষ্মী তোমার উপর রুষ্ট হয়েছে। রাধা ধীরে ধীরে সব ভুলে যাবে, এমনকি ওর সব স্মৃতি নষ্ট হয়ে যাবে। এটাও ভুলে যাবে যে বিদ্যালক্ষ্মী রুষ্ট হয়েছেন। ওর নাম কি, ওর প্রেম, ওর কৃষ্ণ, ওর বাঁশি সব ভুলে যাবে।